মাঝে, মাঝে মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রমজান মাসে শয়তান বন্দী থাকলেও কিছু, কিছু মানুষরে অলওয়েজ কিন্তু লাড়াচাড়ার উপরে রাখে। আর এর মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা যারা নীতি নির্ধারণী কমিটি আছেন তাদের তো 100%। দর্শক, একসাথে যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, পাশাপাশি রাশিয়া এবং ন্যাটোর মধ্যে একটা বড় ধরনের সংঘাতের আশা করা হচ্ছে। এবার আমেরিকা একাই ইরান এবং আপনার কি বলা হয় যে রাশিয়া দুই দেশকেই কঠিন এক লড়া দিল। তবে আমার মনে হয় যে আমেরিকার সাথে খেলতে হলে এই মুহূর্তে ইরান এবং রাশিয়ার মধ্যে যে বন্ধুত্ব আছে সেটাকে সামরিক বন্ধুত্বে পরিণত কইরা মাঠের মধ্যে লড়াইটা করতে হবে, নয়তো কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। দর্শক, প্রায় 1 বছর আগে ইরানের একটা বড় ধরনের অস্ত্রের চালান আটক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে ইরান সম্ভবত বীরদের কাছে হোক বা আমাদের ইয়েমেনে হোক বা যেখানেই হোক একটা চালান পাঠিয়েছিল, কিন্তু মার্কিন নৌবাহিনীরা সেই জাহাজটাকে আটক করেছে। আর দিন শেষে যখন রাশিয়া আপনার ইউক্রেনকে একের পর এক তাদের ভূমি দখল করে নিচ্ছে, জেলির কান্নাকাটি চলছে, ঠিক ওই মুহূর্তে এসে ইরানের কাছ থেকে জব্দ করা আপনার সেই অস্ত্রের জাহাজের পুরা চালানি পাঠিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনে। তথ্য বলছে ইরানের কাছ থেকে জব্দ করা AK-47 মেশিন গান, স্নাইপার রাইফেলস সহ বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর 1 বছরও বেশি সময় আগে এই অস্ত্রগুলো জব্দ করা হয়েছিল। আর এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম CNN বলছে, ইয়েমেনের ইরান সমর্থিত বীর বাহিনীকে জাহাজ যুগে পাঠানোর সময় ওই অস্ত্র ভাণ্ডারটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেখেন, তারা মন হয়েছে ইসরায়েলরে পাঠাচ্ছে, এগুলা জব্দের কোনো মাইকা লাল নাই। এটা হচ্ছে মজার বিষয়। ভাই, ইরানের ইয়েমেনরে পালে, ইরাকরে পালে, তো তোরার সমস্যা কি? না, এখন আমেরিকা ইসরায়েলরে দিবে, কেউ যদি দিতে চায় এক দেশ আরেক দেশকে এরা বাধা দিবে, এরা তোমরা তাল্লুয়া চাটবা, এটাই হচ্ছে অবস্থা। তথ্য বলছে যে এইসব অস্ত্রের মধ্যে 5,000-এরও বেশি AK-47 রাইফেলস, মেশিন গান, স্নাইপার রাইফেলস, গ্রেনেড এবং 5 লাখেরও বেশি গোলা বারুদ রয়েছে বলে জানিয়েছে দেশটি। এর আগে ইউক্রেনকে $60 বিলিয়ন অস্ত্র সহায়তা পাঠাতে চেয়েছিল বাইডেন, কিন্তু এই প্রস্তাব নিয়ে মার্কিন পরিষদে ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান গ্রুপ আছে তাদের ভেটুর মুখে এই প্রস্তাবটা কিন্তু এই মুহূর্তে আটকে আছে। এখন চিন্তা করছে কেমনে কি করা যায়। ইউক্রেনটা তো একবারে ছাইরাও এরা দিবে না, তো এরা করছে কি, ইরানের কাছ থেকে পাওয়া সেই অস্ত্রের বিশাল চালান পাঠাই দিল কার কাছে? ইউক্রেনের কাছে। এখন ইরানের মেশিনারিজগুলো অবশ্যই আপডেট ভার্সনে, সেটা কিন্তু রাশিয়াও জানে। আর এখন রাশিয়াও আপনার এই অবস্থায় আমেরিকার এই সিদ্ধান্তে তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। কয়েক মাস ধরে কোনোরকম অস্ত্র সহায়তা না পাওয়া জেলিকে রাশিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধে অস্ত্র ঘাটতিতে পড়তে হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করে বলছিলেন, পশ্চিমাদের সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। আর আমাদের রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সহায়তার জন্য এইসব অস্ত্র কিয়েভে পাঠিয়ে দিয়ে এবার কিছুটা পরিস্থিতি শান্ত করলো বা জেলির মুখটাই বন্ধ করলো আপনার বাইডেন প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় রাশিয়ার রিয়াকশনটা কি হওয়া উচিত, অথবা ইরানের রিয়াকশনটা কি হওয়া উচিত? যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বলেন, পশ্চিমা জোট, ন্যাটো বলেন, সব দিকেই যুদ্ধের একটা কঠিন সিচুয়েশন। আমার মনে হয় এবার রাশিয়া এবং ইরান তারা তাদের অবস্থান থেকে একযোগে লড়াইটাতে সামিল হওয়া, বিচ্ছিন্নভাবে কখনোই বড় পরাশক্তির বিরুদ্ধে লড়াই করা আসলে এতটা সহজ না। এখন আহ, ইরান তো দেখা যাক কি করে বা রাশিয়া কি করে। আমি মাঝে মাঝে ধরেন আমার ধৈর্য শক্তি হারাই যায় যে এত পাওয়ার টাওয়ার আছে ভাই, এটি কোন দিনের লেগা? আরে ক্ষমতা থাকেই দেখানোর লেগা, দেখাই দেন, ইটস টাইম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।